আজকের জীবন আলোচনার বিষয় গুরুত্বপূর্ণ কিছু উপদেশ। জীবনের জন্য গুরুত্বপূর্ণ কিছু উপদেশ নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবে ইনশাআল্লাহ। যদিও সময় খুব দ্রুত গতিতে পার হচ্ছে, এই যে মাত্র কয়েকটা দিন আগে মনে হয় জুমা পড়লাম, আজকে জুমা। সময় খুব দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে, সামনে রমজান মাস চলে এসেছে। এই মাস পরে শাবান মাস, তারপর সে রমজান। যেহেতু আমরা সময়কে মূল্যায়ন করার চেষ্টা করি এবং জীবনকে সবচেয়ে গণিবদ্ধ মনে করার চেষ্টা করি, আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। জীবনের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপদেশ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। কোরআন এবং সহিহ হাদিস থেকে তার 1 নম্বর উপদেশ হচ্ছে, আপনার জীবনের যত কাজ হয়েছে পৃথিবীর জমিনে যত কাজ রয়েছে, যত কর্ম রয়েছে, আমলগত এবং যেগুলো জীবিকা নির্বাহের জন্য আমরা করে থাকি, শ্রম দিয়ে থাকি, অর্থাৎ পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যত কাজ রয়েছে, সমস্ত কাজের চাইতে আপনাকে বেশি মূল্যায়ন করতে হবে 5 ওয়াক্ত সালাত। কয় ওয়াক্ত সালাত? জীবনের যত কাজ রয়েছে সবচেয়ে দামি কাজ আপনার জীবনের জন্য কোন কাজ? সালাত। জমিনের উপরে, আসমানের নিচে সালাত ব্যতীত গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই। এত দামি কাজ, কারণ যার সালাত নেই তার কি নাই? তার ঈমান নেই, তার কিছুই নেই। তাহলে সে যে পৃথিবীতে চলে, আল্লাহ একটা সময় দিয়ে রেখেছেন, সে সময় পর্যন্ত সে চলবে। আসলে তার কিছুই নেই, তার ঈমানও নেই, তার আমলও নেই, তার কিচ্ছু নেই। এই জন্য 1 নম্বর উপদেশ হচ্ছে, আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন, সেটা অফিসের কাজ হোক, কোনো বিজনেসের কাজ হোক, বা আপনি ক্ষেত খামারের কৃষি কাজ হোক, যে কোনো কাজ থাক না কেন, সবচেয়ে আপনাকে বেশি দামি মনে করতে হবে এবং গুরুত্ব দিয়ে আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, ইখলাসের সাথে, খুলুসের সাথে, একনিষ্ঠতার সাথে যে কাজটি করতে হবে, গুরুত্ব দিয়ে সেই কাজের নাম সালাত। যখন যেখানে যে অবস্থায় থাকেন না কেন, যখন সালাতের টাইম হবে তখন আপনাকে সালাত আদায় করে নিতে হবে। কারণ পৃথিবীর জমিনে যত কাজ রয়েছে সব কাজের চাইতে আগে প্রাধান্য দিতে হবে কোন কাজকে? সালাতকে। কারণ মুসলিমের জন্য ঈমান আনার পরে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে, দামি কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সালাত আদায় হবে, তারপরে আপনি জীবিকা নির্বাহের জন্য, রিজিকের জন্য আপনাকে দৌড়াতে হবে। কিন্তু সালাত ব্যতি রেখে আপনি রিজিকের জন্য শ্রম দিচ্ছেন, দিন রাত পরিবারের জন্য, এর কোনো দাম নেই, কোনো মূল্য নেই। এটা আমরা অনেকেই বুঝি না। অনেকে মনে করি যে আমি তো পরিবারের জন্য খুব খাটাখাটি করি, অনেক চেষ্টা করি ছেলে মেয়েদের জন্য, তোমার কিছুই নেই। এই বিষয়ে আমার সামনে জমে গুরুত্বপূর্ণ আলোচনা আসবে ইনশাআল্লাহ। মুমিনের বৈশিষ্ট্য নেই কয়েকটি জমা আলোচনা শুনবে, যা ইতিপূর্বে আমি আলোচনা করিনি, যা রেডি করেছি ইনশাআল্লাহ। তা আজকে যে প্রথম যে উপদেশ আপনাদেরকে, যারা এখনো উপস্থিত আছেন তাদেরকে আমি প্রথম যে কথাটা বলছি, আপনার জীবনে যত কাজ থাকে না কেন সবচেয়ে দামি কাজের নাম সালাত। যখন যেখানে অবস্থান করেন, যে অবস্থায় থাকেন না কেন, গাড়িতে বা আপনার নৌকাতে বা কোনো ব্রিজের উপরে বা কোনো স্থানে, সেখানে যদি সালাতের টাইম হয়, যদি সালাত পড়ার সুযোগ থাকে, তাহলে আপনি সেখানে সালাত আদায় করে নিতে হবে। সালাত ব্যতিক্রমী ইবাদত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা যখন যুদ্ধ চলছে,
আর অধ্যায়ে এসেছে আলাদা, ইমাম বুখারী অধ্যায়ে এসেছেন যুদ্ধ চলছে, সালাতের টাইম হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে শিক্ষা দিয়েছেন, সাহাবাদেরকে বলে দিয়েছেন যুদ্ধ চলবে, সালাতের টাইম হলে শুধু কিবলাকে ঠিক করে তোমরা সালাতের নিয়ত বেঁধে সালাত শুরু করবে। তওয়াল চলবে, রিজাল আর রুকবাতান, তওয়াল চলবে, যুদ্ধ চলবে, সালাতে চলবে। সুবহানাল্লাহ। কিন্তু সালাত মাপনি। অথচ এই সালাত মুসলিম না পড়ে দাবি করে কি করে আমি মুসলমান? অসম্ভব। ইরাকের কারাগারে একজন মুসলিমকে বেঁধে রেখেছেন, পরনে কোনো কাপড় নেই, তার কোনো কাপড়ই নেই, উজু করার কোনো পানি দেয় না, তায়াম্মুম করা যায় না, কোনো ব্যবস্থাই নেই, উজুবিহীন, কাপড়বিহীন, তায়াম্মুমবিহীন ওই অবস্থায় শুধু নিয়ত করে সালাত আদায় করে নিতে হবে। ওই অবস্থায় আল্লাহ বলছেন তোমার জন্য ফরজ, আমি ওই অবস্থায় কবুল করে নেব। তবুও সালাত আদায় করতে হবে, সালাত ছেড়ে দেবে। কারণ মুসলমানের সবচেয়ে দামি সম্পদের নাম কি? সালাত। যার সালাত নেই তার কিছু নেই। আর বাহ্যিক দৃষ্টিতে আপনি যে আমি মুসলিম বলবো এবং মুসলমান বলবো কিসের ভিত্তিতে? সালাতের ভিত্তিতে। আপনি যদি সালাত না পড়েন তাহলে আপনাকে বাহ্যিক দৃষ্টিতে বলা হবে আপনি সালাত পড়েন না, আপনি মুসলিম নয়। বুঝেননি মনে হয় কথা? তো এই জন্যে আমি দুটো হাদিস বলি, দেখেন তো বুঝেন কিনা। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال من ترك الصلاة فلا دين له। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, নামাজ ত্যাগ করলো এবং সালাত ছেড়ে দিয়েছে, ত্যাগ করেছে, তার কোনো দিন নাই। তার কি নাই? ফালা দীন লাহু, তার কোনো দিন নাই, তার ইসলাম নেই, সে ইসলাম থেকে বহিষ্কার হয়েছে। সে যতই দাবি করুক আমি মুসলিম, সে মুসলিম নয়। এই হাদিস প্রমাণ করে। তাবরানী কাবিরের মধ্যে পাবেন আপনার 8847 নম্বর হাদিস খুলবেন, সেখানে উল্লেখ করা হয়েছে মান তারাকাস সালাতা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিয়েছে, ফালা দীন লাহু, তার কি নাই? দিন নেই, তার ইসলাম নেই, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আরেকটা হাদিস নেই আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা লা ঈমানা লিমান সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা উদুআ লাহু। আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দারদা বলেন, যার নামাজ নেই, যার সালাত নেই, তার ঈমান নেই। যার কি নাই? সালাত নেই। যে ক্বালা লা ঈমানা, ওই ব্যক্তির ঈমান নাই, লিমান লা সালাতা লাহু, যার কি নাই? সালাত নেই। যে যার নামাজ নেই তার ঈমান নেই। এর হাদিসের দ্বিতীয় অংশে যেটা বলা হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, আল্লাহর নবী বলেছেন যে ওয়ালা সালাতা লিমান লা উদুআ লাহু, আর যার ওযু নেই তার নামাজ নেই। ওযু ছাড়া কি সালাত হয়? তো এই হাদিস প্রমাণ করে যে যার সালাত নেই তার কি নাই? ঈমান নেই। যার ঈমান নেই তার জান্নাত নেই। ঈমান না থাকলে জান্নাত হবে? ঈমান দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করতে হবে। তো এই হাদিস প্রমাণ করে যে যার সালাত নেই তার ঈমান নেই। সে যতই দাবি করুক আমি মুসলিম, সে মুসলিম নয়, সে কাফের। সে কি? কাফের। মান তারাকা সালাতা ফাকাদ কাফারা। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল, সে আর মুসলিম নয়। ইবনে উমর থেকে আমরা এই হাদিসটি আপনি পাবেন সহিহ তারগিবে 575 নম্বর হাদিস। যার সালাত নেই তার ঈমান নেই, সহিহ তারগিবে এসেছে। আপনার মুআত্তা মালিকের দ্বিতীয় খণ্ডেই পাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি ইতিপূর্বে বলেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন ফজরের সালাতে আবু লুলু যখন পেটের ভিতরে বর্ষা ঢুকে দিলেন, ছুরি মারলেন পেটের ভিতরে, প্রথম রাকাতে সালাত আদায় করেছিলেন। দ্বিতীয় রাকাতে এই ঘটনা ঘটেছে। দ্বিতীয় রাকাতে সে সালাত আদায় করতে পারেনি, প্রথম রাকাত আদায় করেছে।
দ্বিতীয় রাকাতে যে আবু লুলু তার পেটের ভিতরে ছড়িয়ে দিয়েছে, তখন তার হুঁশ জ্ঞান ফিরে, মানে অজ্ঞান হয়ে গেছে। হুঁশ ফেরার পরে যখন তার জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার পরে তিনি বলছেন যে লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে? প্রথম কি বললেন? আমি যে সালাতে যে দাঁড়িয়ে ছিলেন, ইমামতির দায়িত্বে ছিলেন, আমি তো প্রথম রাকাতে আদায় করেছি, দ্বিতীয় রাকাতে আমি বলতে পারি না। আমার সাথে যারা সালাত আদায় করেছে তারা কি সালাত আদায় করে নিয়েছে? তার মানে ওই সময় থেকে মরার আগ পর্যন্ত যে কদিন 2 দিন বেঁচে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার ভেতরে সন্দিহান কাজ করছে যে আমি তো সালাত প্রথম রাকাত আদায় করেছি, দ্বিতীয় রাকাত আমি আদায় করতে পারিনি, আমার কি ঈমান আছে? বিচক্ষণ একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার ঈমান, তার সন্দিহান, আমার কি ঈমান আছে? কিন্তু সালাত পরে আদায় করে নিয়েছে। তিনি সালাত আদায় করেনি এরকম নয়, তিনি পরে সালাত হুঁশ ফিরলে আদায় করে নিয়েছে। অথচ অজ্ঞান, যার জ্ঞান নেই, জ্ঞানহীন, মানে এই জ্ঞান বলতে ওই জ্ঞানের কথা বলছি না, যে বুঝে না, অজ্ঞান হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, এরকম লোক আছে না? তার উপরে ইসলামের শরীয়ত চাপানো হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার আমল লেখা বন্ধ করে দেন। 3 ব্যক্তির উপর কলম তুলে নেওয়া হয়, তার এক ব্যক্তি এটা যে অজ্ঞান হয়ে যায়, যে ঘুমন্ত এবং যে শিশু। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা একদা অপেক্ষা করছেন ফজরের সালাত আদায় করার জন্য গভীর রাত্রে। তার খাদ্যনালী ফোটা হয়ে গেছে, তিনি যা খাচ্ছেন তো খাদ্যনালীতে বের হয়ে যাচ্ছে। তখন সাহাবীরা বললেন তিনি আর বাঁচবেন না, তিনি মারা যাবেন। এক পর্যায়ে তিনি আগে অপেক্ষা করছেন ফজরের টাইমে। বর্ণনাকার রাবি বলছেন যে আমি তাকে দেখলাম তখন ফজরের আজান হয় নাই, তিনি অপেক্ষা, তিনি যাক না। আমি জিজ্ঞেস করলাম আমিরুল মুমিনিন, আপনি এত রাতে যাক না কেন? তখন তিনি বলছেন আমি অপেক্ষা করতেছি ফজরের সালাত আদায় করার জন্য। তা আপনি তো, আপনার অবস্থা তো খুব জটিল, রক্ত অনবরত টপ টপ করে পড়ছে, প্রবাহিত হচ্ছে, সামান্য আপনার কেটে গেলে আপনি সহ্য করতে পারেন না, আপনার পেটের ভুঁড়ি ফুটো করে দিয়েছে, সব রক্ত ঝরে পড়ে যাচ্ছে। এমন তো অবস্থা তিনি কিসের জন্য অপেক্ষা করছে? সালাতের জন্য। তখন রাবি বলছেন আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনি তো অসুস্থ মানুষ, আপনি একটু তো বিশ্রাম নিতে পারেন, সালাত তো একটু পরে আদায় করার অনুমতির কথা বলছেন, আপনাদের রক্সত আছে, আপনার জন্য কিছু ছাড় আছে। তখন শুধু একটা কথা বলেছেন, মান হাজ্জা ফিল ইসলাম মান তারাকা সালাতা। ওমর বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন যার সালাত নেই ইসলামে তার কোনো অংশ নেই। কে বলছেন বলেন তো? আমিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যার সালাত নেই তার ইসলামে কি নেই? স্থান নেই, জায়গা নেই। আর আল্লাহ বলছেন সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলছেন যে সালাত পড়ে না সে তোমার দ্বীনি ভাই না। 11 নম্বর আয়াতে বলছেন যে তার রাস্তা ছেড়ে দাও যদি তোমার দ্বীনি ভাই সালাত আদায় করে, আর যদি সালাত আদায় না করে, এই দুইটা আয়াতে দেখবেন এক আয়াতে বলা হচ্ছে যে সালাত পড়ে সে তোমার দ্বীনি ভাই, আর যে সালাত পড়ে না সে তোমার দ্বীনি ভাই না। 5 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে যদি সালাত পড়ে, যদি যাকাত দেয়, তাহলে ওর রাস্তা ছেড়ে দাও, ফাখাল্লাস সাবিলা, রাস্তা অবরোধ করো না, বন্ধ করো না। যদি সালাত না পড়ে তাহলে ওকে উট পেতে লুকায়ে এবং রাস্তা অবরোধ করে নিজেকে আবৃত করে রেখে ওকে হত্যা করো। কে বলছেন? আল্লাহ বলছেন যে সালাত পড়ে না তাকে হত্যা করতে বলেছেন। সে বিধান কি ইসলামে আছে? এখন আছে? আল্লাহ নবীর জামানায় ছিল। ইতিপূর্বে আমি এগুলো বলেছি, কিন্তু আজকে শুধু 1 নম্বর উপদেশে আপনাকে আমি বলছি যে আপনার জীবনের সবচেয়ে দামি কাজের নাম কি? সালাত। যার সালাত নেই তার ইসলামে কোনো জায়গা নেই। অথচ আপনার পরিবারে 5 জন মানুষ, আপনি বাবা, আপনি সালাত পড়েন, আপনার দুটো ছেলে 15-20 বছর বয়স,
সে সালাত পড়ে না, আপনার কিছুই মনে হয় না, আপনি কিছু বলার না, আপনার বলার কোনো প্রয়োজন আসে না, আপনি বলতে কিছু চান না, অথচ দিন রাত আপনার আদরের অভাব নেই। আব্বু সকালে যদি একটু আপনার প্রাইভেট পড়তে একটু যে দেরি হয়, যে সেখানে যাদের একটু দেরি হয়, তখন আপনি কি বলেন, এ বেটা টাকা দিয়ে পড়া, কথা বলছেন কি দিয়ে পড়া, 1 মাসে গেলে টাকা নেবে 3000, পড়াগুলো ভালো করে বলিস। অথচ ও যে সালাত পড়ে না, ওর যে ঈমান নাই, ওই বাপ ওই মা কখনো বলে এই আদর, এই ভালোবাসা, এই মহব্বত আপনাকে জাহান্নামে ডুবাবে। শুধু অপেক্ষা করেন, এই ভালোবাসা আপনি ভালোবাসা নাই, আপনি আপনার ছেলের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার মেয়ের জন্য আপনি হচ্ছে শত্রু। আপনি মনে করছেন আমার ছেলেকে আমি ভালোবাসি, জি না, দিন রাত ও আল্লাহর নাফরমানি করছে, সালাত আদায় করে না, আপনি বলছেন যে আমি তাকে ভালোবাসি এবং আমি তাকে কিছু বলি না। এই ভালোবাসা আপনাকে কোথায় ডুবাবে? জাহান্নামে ডুবাবে, আপনাকেও ডুবাবে, আপনার পরিবারও ডুববে। আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে মুক্তি দান করো, আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার মধ্যে আজকে আসবে কিছু উপদেশের শেষের দিকে আসবে পরিবারের প্রতি কঠোর হওয়ার জন্য, কঠিন হওয়ার জন্য। কত কঠিন হবেন মানে এত কঠিন হবেন যে চোখ যেদিকে চলবে বউ সেদিকে চলবে, চোখ যেদিকে চলবে ছেলে মেয়ে সেদিকে চলবে, যখন তার উপযুক্ত সময় হবে। এরপরে যদি না শোনে, না মানে, আল্লাহ তো আপনার উপরে সাধ্যের বাইরে কিছু চেপে দেয় নাই। কারণ নূহ আলাইহিস সালাম এত চেষ্টা করেছে তার স্ত্রী ওয়াইলাকে, তার ছেলে কিনানকে, তারা দুনিয়া যেতে পারে না, পেরেছে? পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চেষ্টা করেছে, আবু জেহেলের কাছে বারবার গিয়েছে ঈমান নিয়ে, ঈমান আনার জন্য। ঈমান এনেছে। আবু তালেব মরার শেষ মুহূর্তে মরণ সমস্যা বলছে, চাচা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই পর্যন্ত বলেন তো কত অংশ আগো ইল্লাল্লাহ আমি দেখবো, আমি বলার মতন কিছু থাকবে আমার আল্লাহর কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ শেষ বাক্যটা আপনি বলেন, আমি কিছু বলবো আল্লাহর সামনে। মাঝখানে তো আমাদের পাশে তো আবু জেহেল আছে, শয়তান তো আছে, যে আবু তালেবকে বলছে, আবু তালেব মরার আগে তোমার বাপ দাদু ধর্মের চুলকানি দিয়ে যাবা। তখন তিনি মাথা উঁচু করে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দিনকে আমি নিতে পারলাম না, আমি আমার ধর্মের উপরই থাকলাম। আচ্ছা ঠিক আছে, এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবীর কাছে খবর গেলেন যে আবু তালেব মারা গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে ফায়রা বলছে, কে মারা গেছে? আবু তালেব। ওর খবর আমার কাছে এসেছো, ওকে কুত্তার মতন দাফন করে, ওকে কুত্তার মতন মাটি করে মাটি দাও, ওর কথা আমার কথা নেই, ওর কথা আমার কাছে তুমি বলিও না। আগে কিন্তু খুব মহব্বত ছিল, পরে কি বললেন? ওর কথা আমার কাছে বলিও না। কথা বুঝিনি তো? মহব্বত ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূল দিন মানবে। তখন আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারের উপর মহব্বত হবে। যে ছেলে, যে স্ত্রী, যে মেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিন রাত নাফরমানি করে, তাকে আপনি কি মহব্বত করতে পারেন? কি দিয়ে করবেন আপনি? সবচেয়ে মহব্বত ভালোবাসার পাওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার ছেলে আপনার মেয়েকে যদি ভালোবাসেন, কার জন্য বাসবেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য বাসবেন, আল্লাহর জন্য বাসবেন। যে নিজের ব্যক্তিগত ভালোবাসা দিয়ে যে ভালোবাসা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই ভালোবাসা ছেড়ে দেন। দেখেন, একটা আয়াত আমি বের করেছি, আপনি আমি কোন পর্যায়ে এসেছি। যদি আমি আয়াতটা বলতে চেয়েছিলাম না, তারপরে বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা হজ করবেন 22 নম্বর সূরা, আয়াত নম্বর 18। আপনি আমি কোন পর্যায়ে আছি, পরিবারকে কিভাবে চালাচ্ছেন আপনি? আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি দেখেন না? আল্লাহ বলতেছে, আপনি কি দেখেন না এই জমিনে? আমি আল্লাহ বলতেছি যে মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল, মান শব্দের অর্থ যা কিছু আছে। মান শব্দের অর্থ কি?
এই পৃথিবীর ভিতরে, আসমান এবং জমিনের ভিতরে, মাটির নিচে কোন উপরে কোন, এই ভূগর্ভে উভয় জগতের ভিতরে যা কিছু আছে আল্লাহ সবগুলো উল্লেখ করেছেন এই মান শব্দ দিয়ে। এই মান কখনো, এই মান দিয়ে কখনো কে হয়, ব্যক্তি হয়, যে হয়, দ্বারা হয়, যাহারা হয়, শব্দের ক্ষেত্রে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি শব্দ প্রয়োগ করেছেন এখানে। আল্লাহ বলছেন মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে, উভয়ের ভিতরে যা কিছু আছে সবই আমি আল্লাহর সিজদা করি। কে বলছেন? আল্লাহ বলছেন আমি আল্লাহকে সিজদা করি। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবই আল্লাহকে কি করে? সিজদা করে। ওই যে পাখি দেখছেন, পাখিরা সালাত আদায় করে, তবে আল্লাহ বলছেন তাদের সালাতের ধরন অন্যরকম, তোমরা বুঝতে পারো না। এটা কোথায় পাবেন? সূরা নূর 24 নম্বর সূরা 40-41 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বলেছেন। তো এখানে আল্লাহ বলতেছেন যে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবাই আমি আল্লাহকে সিজদা করে। ওয়াশ-শামসু, এবার ভিন্ন ভিন্ন ভাব করে বলতেছেন। ওয়াশ-শামসু, সূর্য আমি আল্লাহকে সিজদা করে। ওয়াল কামারু, চন্দ্র আমি আল্লাহকে সিজদা করে। ওয়ান নুজুম, নক্ষত্র আমি আল্লাহকে সিজদা করে, যতগুলো নক্ষত্র আছে। ওয়াল জিবালু, পাহাড় আমি আল্লাহকে সিজদা করে। ওয়াশ শাজারু, গাছ তরুলতা আমি আল্লাহকে সিজদা করে। ওয়াদ দাওয়াবু, পৃথিবীর জমিনে যত কীটপতঙ্গ প্রাণী রয়েছে সব প্রাণী আমি আল্লাহকে সিজদা করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর জমিনে যা কিছু আছে সবই আমি আল্লাহকে সিজদা করে। ওই যে দেখছেন বাচ্চা দেখা যাচ্ছে, আপনি মনে করছেন বাস সালাত পড়ে না, ওই বাচ্চা সালাত পড়ে। আল্লাহ বলেছেন, কথা বুঝেননি? আল্লাহর সিজদা করে। ওয়াসজুদু ওয়াক্তারিব, আপনি সূরা আলাকের লাস্টের আয়াত আল্লাহ বলছেন সিজদা করো, আমি আল্লাহর নিকটবর্তী হও। যে বেশি বেশি সিজদা করবে তত বেশি আল্লাহর নিকটবর্তী হতে পারবে। সিজদা না করে আপনি নিকটবর্তী হবেন, সিজদা না করে আপনি ইবলিসের অন্তর্ভুক্ত হবেন, তবে আল্লাহর নিকটে পৌঁছতে পারবেন। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি জ্ঞান করো, আল্লাহুম্মা আমিন। কিছু মানুষের স্বভাব আছে, এটা আমাদের পাড়ায় মানুষের আছে, যে কাজকে প্রাধান্য দেয়, দুনিয়াবি কাজকে, বিজনেস ব্যবসাকে প্রাধান্য দেয়। সালাত পড়ি, সময় তো আছে, একটু পরে পড়ি না, এরকম আছে না? একটু পরে পড়ি, এই সময় তো আছে, লেট করতে করতে মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা পিছিয়ে দিয়ে পড়ছে। ফাওয়াইলুল মুসাল্লিন, আল্লাহ বলছেন এ হচ্ছে ফাওয়াইলুল মুসাল্লিন, সালাতের বিশুদ্ধাসীন। এই সালাত পড়ো ওয়াইল নামক জাহান্নামে যাবে। কথা বুঝেন? 1010 নম্বর হাদিস খুলে পাবেন, মুসলিমের ভিতরে পাবেন। সালাত যারা আদায় করে তবে গুরুত্বের সাথে করে না, জামাতে আদায় করে, পিছিয়ে আসে সালাত আদায় করে, আল্লাহর নবী বলেছেন সে জাহান্নামে যাবে। কথা বুঝেন? সাবধান, কারণ যে কোনো কাজ যদি আপনি করেন সেটা দুনিয়ার মালিকের ক্ষেত্রে হোক আর আল্লাহর জন্য হোক, সেটা যদি আপনি মনোযোগের সাথে, মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে যদি না করেন, সে কাজ কোনোদিন ভালো হবে না। কথা বুঝলেন? যিনি উভয় জগতের মহাবিশ্বের প্রতিপালক, তার জন্য আপনি সিজদা দেবেন, সেই সিজদাকে আপনি গুরুত্ব দিয়ে করবেন না, ইখলাসের সাথে আদায় করবেন না। আপনার খেল খুশি, আপনার চাহিদা অনুযায়ী করবেন, আপনার টাইম অনুযায়ী করবেন। আল্লাহ যে টাইম দিয়েছেন সেই টাইম অনুযায়ী করবেন না, আপনার ব্যক্তিগত টাইম অনুযায়ী, নিয়ম অনুযায়ী করবেন। এ সালাত হবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আল্লাহ তোমাদের বোঝার, তুমি মানা, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম 1 নম্বর উপদেশ, আপনার পৃথিবীর যত, এই পৃথিবীর জমিনের যত কাজ রয়েছে সবচেয়ে দামি কাজের নাম কি? সালাত। যখন যে অবস্থায় থাকেন না কেন, সালাতের টাইম হলেই আপনি তখন সালাত আদায় করে নেবেন। কারণ আপনি বলছেন যে এই যে গাড়ি আর 5 মিনিট পরেই তো যাবে, এই 5 মিনিট পরেই তো আপনি নিশ্চয়ই পৌঁছে যাবেন। এই 5 মিনিটের আগে যদি মৃত্যু চলে আসে, আপনার মৃত্যু হবে সালাত আদায় নেই। কথা বুঝেননি মনে হয়? মানে বুঝতে পারিনি। কারণ মৃত্যু কখন আসবে এটা কেউ বলতে পারে? কোন সময় আসবে, কখন আসবে কেউ বলতে পারে? বলতে পারে না। এই জন্য যখন যে অবস্থায় থাকেন না কেন, যখন যে সময়ের ইবাদত, সেই সময়ে, নির্ধারিত সময়ে আপনি সেই ইবাদত করার জন্য প্রস্তুত থাকবেন। তো মানাকর্ম যখন আসবে, 2টি আমি আলোচনা করছি। একজন আলোচনা করছি খারাপ মানুষের মৃত্যু, আরেকজন আলোচনা করছি ভালো মানুষের মৃত্যু। তো যখন যে অবস্থায় থাকেন না কেন, যখন যখন যে ইবাদত আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন,
সেট করে দিয়েছেন, আল্লাহ নবী বলে গেছেন। সেই সময়ে সেই ইবাদত নিয়ে আপনি ব্যস্ত থাকেন, আল্লাহ অবশ্যই আপনার মৃত্যু মুমিনদের সাথে একত্রিত করে দেবেন। কথা বুঝেননি? আল্লাহ তোমাদের বাজারে তুমি মানার তুমি তৌফিক